আমরা জীবনে একে অপরের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাই, কিন্তু কিছু মানুষ ভাবে যে তারা কেবল তাদের প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়েই জয়ী হয়েছে। কিন্তু যখন সেই ব্যক্তিটি, যাকে তারা প্রত্যাখ্যান করেছিল, সফল হয় এবং সম্মান লাভ করে, তখন তারা হুমকির মুখে পড়ে এবং পিছিয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে যায়। রাজা শাউলও একই অবস্থা অনুভব করেছিলেন। তিনি দাউদকে দূরে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন যে দাউদ কেবল সফলই হচ্ছে না, বরং মানুষ তাকে ভালোবাসছে এবং সম্মান করছে, তখন তার ভয় আরও বেড়ে গেল। কিন্তু দাউদ নিজেকে নিরাশ হতে দেননি, যদিও তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি এটিকে একটি বৃদ্ধি ও বিজয়ের সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন। 1 সামুয়েল 1:8-1:4-1:6 বলে যে দাউদ একজন পরাজিত ব্যক্তি ছিলেন না, বরং তিনি ঈশ্বরের সাথে চলতেন। যখন তাকে একপাশে সরিয়ে দেওয়া হয়েছিল, তখনও তিনি জ্ঞানবানভাবে কাজ করেছিলেন এবং যেখানে গিয়েছেন সেখানে জয় অর্জন করেছিলেন। মানুষ এটি দেখেছিল, তাকে সম্মান করেছিল এবং ভালোবেসেছিল। কিন্তু শাউলের ভয় আরও বেড়ে গেল। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, দাউদ কখনো শাউলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেননি, বরং শুধুমাত্র নিজের উপর অর্পিত দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করেছিলেন। ঈশ্বর আমাদের সাথে থাকেন, এর মানে এই নয় যে আমরা নিষ্ক্রিয় থাকব। আমাদের সক্রিয়ভাবে তার জ্ঞান খুঁজতে হবে, তার শক্তির ওপর নির্ভর করতে হবে এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। এটি ঈশ্বরের সাথে একটি অংশীদারিত্ব। আমাদের কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা নয়, বরং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা, বিশ্বস্ত থাকা এবং প্রত্যাখ্যানের মাঝেও নতুন সুযোগ তৈরি করার জন্য জ্ঞানী হওয়া। কখনো কখনো আমাদের সেই মানুষদের দিকে তাকাতে হবে, যাদের আমরা আগে দেখিনি, এবং ঈশ্বরে বিশ্বাস রেখে সাহসের সাথে তাদের বিজয়ের পথ দেখাতে হবে। এটাই জ্ঞানীদের পথ, যা মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে। যিশু এই পৃথিবীতে প্রত্যাখ্যাত এবং পরিত্যক্ত হয়েছিলেন, কিন্তু তিনি সব পরিস্থিতিতেই ঈশ্বরের রাজ্যকে প্রকাশ করেছিলেন। তিনি মানুষের জীবনে প্রবেশ করেছিলেন, আহত হৃদয়কে সুস্থ করেছিলেন, বন্দীদের মুক্ত করেছিলেন এবং দুর্বলদের শক্তিশালী করেছিলেন। অবশেষে তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, এটি চূড়ান্ত প্রত্যাখ্যান ছিল। কিন্তু এই ঘটনার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে ঈশ্বর তাঁর সাথে ছিলেন এবং তিনি ক্রুশকে পরিত্রাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। আজ যিশু ইতিহাসের সবচেয়ে বেশি ভালোবাসা ও সম্মানিত ব্যক্তি। তার মাধ্যমে আমাদের জন্য ঈশ্বরের পথ উন্মুক্ত হয়েছে। তিনি প্রকৃত জ্ঞানের মূল উৎস। আজ আমি প্রার্থনা করি যে আপনি যেখানেই থাকুন না কেন, যিশু খ্রিস্টের সাথে চলুন, জ্ঞান দিয়ে কাজ করুন এবং এই জ্ঞান আপনাকে বিজয়ের দিকে পরিচালিত করুন।